বন্ধুরা সকালবেলাতে একরকম খাওয়া হয়েছে, এখন হচ্ছে ওই যে ডিম রয়েছে। গুড মর্নিং বন্ধুরা, মহাশিবরাত্রির অনেক অনেক শুভকামনা, ভালোবাসা সমস্ত কিছু রইলো। এখানে মেজদি শিবরাত্রি উপলক্ষে ঘরে পুজো দিচ্ছে, এই যে পুজো হচ্ছে, এই যে মেজদি পূজায় বসেছে, পুজো কমপ্লিট। এখন হচ্ছে শাক বাজাবে মেজদি, কিছু তাকাও একটু। মেজদির পুজো দেওয়া হয়ে গেল, এই যে সাজিয়ে গুছিয়ে সুন্দর পুজো করেছে। ওরে বন্ধুরা, এই যে সকালবেলা এক থালা ভাত নিয়ে বসেছি। এটা হচ্ছে ব্রেকফাস্ট আজকের। শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা, ডিমের অমলেট, ওইখানে শাক আছে, পেঁপে আলুর তরকারি আছে, ওইখানে উচ্ছে আলু ভেজেছিল, তা এটা হচ্ছে ছোটো বোনের থালা, তা আমি আর নিইনি। আমার এটা দিয়েই খুব লোভ আসছে, এটা খাবো। এই যে ম্যাডাম হচ্ছে হাতের উপর নিয়ে বসলো আজকে, এখানে আজকে ডাইনিং টেবিলে না, আজকে নিচে বসছি। আর ওইখানে ওই যে মেজদি রেডি করছে, ও খাবে আজকে, এইখানেই খাবো। এইখানে খাবার, আর এখানে এত সুন্দর খাবার, কে কে খাবে চলে আসো। এই যে হেভি টেস্ট হয়েছে। কি খাচ্ছ এটা? বিউটিফুল খাচ্ছ? বিউটিফুল কই দেখি, কি এটা? এটা কি বিউটিফুল না ললিপপ? না না, বিউটিফুল এটা। এটা ফুল? কি ফুল বলে দাও, নাম কি? নাম কি তোমার? ভিডিও করতেছ দেখ। সিজা বিশ্বাস। বাবার নাম কি? আর মার নাম? আর দাদুর নাম? বলো বলো। সুকুমার। শুকনো গাল। বন্ধুরা, এই যে সকালবেলা খাওয়া দাওয়া করে এসেছিলাম পিসির বাড়ি। মেজদিদের বাড়ি থেকে পিসির বাড়ি খুব একটা দূরে না, একটুখানি একটা বাড়ির পরে। তাই পিসির নাতনির সাথে তো কথা বললাম এতক্ষণ। এখন এটা হচ্ছে পিসির বৌমা, এই যে রূপোর চেন তৈরি করছে। ওরা ওইখানে সব রূপোর বিজনেস, তো সবাই রূপোর নিজে হাতে এরকম চেন তৈরি করে, আর পিসি ওইখানে রান্না করছে। তা আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন করে রূপোর চেন তৈরি করে, তারপরে সেটাকে বন্ধুরা সকালবেলাতে একরকম খাওয়া হয়েছে, এখন হচ্ছে ওই যে ডিম রয়েছে, ডিমের কারি হবে, আর এখানে সর্ষে ইলিশ হবে, সেই রান্না হচ্ছে। কে কে খাবে তাড়াতাড়ি চলে আসো। এই যে সর্ষে পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছ, না সর্ষে বাটা, আর এখানে ডিম সেদ্ধ হচ্ছে। জলটা এত ফুটেছে অনেক সময় থেকে, তার মধ্যে ডিম দিয়েছে, ফেনা ফেনা হয়েছে, মনে হচ্ছে কি নাকি। বন্ধুরা চলে এসছি স্টেশনে, ট্রেন ধরবো, বাড়ি যাব। ছোটো বোন আমার আগেই বেরিয়ে গেছে, ও একটু আগেই বেরোলো, বললো আমি একটু দূরে তাড়াতাড়ি বেরিয়ে যাই, মেয়ে নিয়ে যাব। তাই ও বেরোলো, তার কিছু সময় পরে আমি বেরোলাম। এই যে আমি স্টেশনে বসে রয়েছি, আমিও ট্রেন ধরবো, বাড়িতে যাব। জানি না বাড়ির অবস্থা কী হয়ে রয়েছে, তা দুদিন ধরে বাড়িতে নেই, আসবো পরের দিনই। মেজদি আসতে দিল না। আর এখানে পাশে একজন ফুল বেলপাতা নিয়ে বসে রয়েছে, তাকে একটু দেখালাম। তা উনিও আবার বললো তাহলে ট্রেন আসতে দেরি, আমিও পাতাগুলো একটু ছাড়াই। তো যাই হোক, সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। গুড আফটারনুন ফ্রেন্ড, এই যে দুপুরবেলা নিয়ে বসেছি স্ট্রবেরি, এক কামড় দিয়ে খাওয়াও হয়ে গেছে, আর এখানে কতগুলো রয়েছে, মেয়ে খেলো কতগুলো, আর এই কটা রয়েছে, ছেলে খাবে। এই যে ছেলে নিয়েছে। কিরকম একটা বেশ দেখতে, স্ট্রবেরি মতন দেখতে, আবার কিরকম হবে দেখতে? ফ্রেশ লাগছে না, কিরকম একটা লাগছে। ফ্রেশ লাগবে কি করে, কালকে এনেছি, তারপর তুলে রেখেছে কতদিন, তারপরে বেকিং সোডা দিয়ে ভিজানো ছিল। এই হচ্ছে, খেতে মিষ্টি খুব একটা বেশি না, তা একদম খারাপও না।
একজন ডাক্তার বললেন স্ট্রবেরি খাওয়া নাকি খুব ভালো, সেই জন্যই আমি স্ট্রবেরিটা আবার কিনলাম দেখে। তাই সঙ্গে বন্ধু এখানে কটা দার্জিলিংয়ের কমলা লেবু, দার্জিলিং না কোথাকার বললো না, নাগপুরের কমলা লেবু, সেগুলো কিনে নিয়ে এসেছিলাম। কালকে দিদিবাড়ি থেকে এসেছি, এসে আর তো ভিডিও করা হয়নি। যাই হোক, এখন হচ্ছে এই যে দেখুন বন্ধুরা কত কাছাকাছি করেছি, এরকম এক ঝুড়ি কিন্তু কেচে মেলে দিয়ে এসেছি ছাদে। বাড়িতে দুদিন ছিলাম না, আর সব জমা হয়েছে। বন্ধুরা এই যে বাড়িতে চলে এসেছি, তারপরের দিন রান্না করছি চিংড়ি মাছের মালাইকারি। আর আমার হচ্ছে নন্দী জামাই ফোন করেছে, কি বলবে, তা আমি তাড়াতাড়ি করছি। তা ছেলে বলছে মা, ছেলে না মেয়ে বলছে মা পিসমশাই কথা বলবে, নাও কথা বলো। তা ভাবলাম তাড়াতাড়ি এটা করে নিয়ে শাকটা একটু জল দিয়ে ভিজে রেখেছি, তাড়াতাড়ি রান্না করতে হবে, বেলাও হয়ে যাচ্ছে, কাজও আছে অনেক, কাছাকাছি করছি আর কি। এই দেখুন বন্ধুরা দুদিন বাড়িতে ছিলাম না, আর সমস্ত গাছগুলো শুকিয়ে গেছে। আর এটার থেকে তো নিয়ে এটাই যে বসিয়েছিলাম, এটা সুন্দর হয়েছে। গাছগুলো জল দিতে হবে। ট্রেন যাচ্ছে খুব জোরে, একটা মালগাড়ি প্যাসেঞ্জার গাড়ি দুটো একসঙ্গে, আর জোরে জোরে শব্দ হচ্ছে। প্যাসেঞ্জার গাড়িটা চলে গেল, এখন এই মালগাড়িটা চলে গেল, প্যাসেঞ্জার গাড়িটা রয়েছে। বাবা হাঁপিয়ে গেছি। এইখানে যাওয়ার আগে লঙ্কার বীজ ছিটিয়েছিলাম, হয়নি, জল দিতে হবে, দেখি আবার দেখি বেরোয় কিনা। গাছগুলো একটাও জল দেওয়া হয়নি, সব শুকিয়ে শুকিয়ে গেছে, জল দিয়ে দিতে হবে। আর এই যে এসে এক বালতি কেচেছি, এক মেশিন কেচে সকালে মেলে দিয়েছি, রান্না কমপ্লিট করে আসলাম। এখন আর এক মেশিন কাঁচা হয়ে গেছে, সেগুলো মেলবো। আর এই লেবু গাছটা ফুল আসছে, লেবুই হচ্ছে না, ধরছে না, মানে টিকছে না, পড়ে যাচ্ছে গোড়ার থেকে। তো যাই হোক, এখন এগুলো গুছাবো। আরও এক গামলা এনে রেখেছি সিঁড়িতে, সেগুলো মেলবো। আর আমার এই গাছটায় দেখুন খুব সুন্দর ফুল ফুটেছে, অ্যাডিনাম, বগেনভেলিয়াও ফুটেছে এই যে সামনে দিয়ে। আর ড্রাগন গাছটা তো শুধু ছড়িয়ে যাচ্ছে, ছড়াচ্ছে। বেগুন গাছটা এই যে এখানে একটা বেগুন হয়েছে, আর কদিন পরে তোলা যাবে, এখনো কচি আছে। সব গাছ শুকিয়ে গেছে, তাহলে ফটাফট এগুলো তুলে নিই। আরও এখানে মেশিন এক ঝুড়ি কেচেছি, সেগুলো এনে রেখেছি, সেগুলো মেলবো। বিকেলে হচ্ছে এগুলো তুলবো, আর হচ্ছে গাছে জল দেবো। এই যে চলুন আগে এগুলো মেলে নিই।